এআই 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 এই কথাটি এখন ভীষণভাবে সকলের কাছে পরিচিত হয়ে গেছে এবং আপনারাও জেনে গেছেন এআই কিভাবে মানব জীবনের বিভিন্ন ইনফরমেশন প্রদান করায় অন্যতম ভূমিকা গ্রহণ করেছে। এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার চিন্তাধারা অনেকটাই মানুষের মতন। বর্তমানে আমরা অনেক ব্যাপারেই টেকনোলজিক্যাল সুবিধা পাওয়ার জন্য এআইয়ের শরণাপন্ন হয়েছি, যেমন আমাদের স্মার্টফোনের গুগল ম্যাপ, চ্যাটজিপিটি, ফেস আনলক ইত্যাদি। এবার আসি এর হিস্ট্রি। এআই প্রযুক্তির অন্যতম প্রতিষ্ঠাতা জন ম্যাকার্থি, তিনি একজন ছিলেন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী। তিনিই প্রথম 1950 সালে এই এআইয়ের আবিষ্কার করেছিলেন এবং এর একাডেমিক প্রচার করেছিলেন 1956 সালে। এই এআই আবিষ্কার তো অনেক আগেই হয়ে গেছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই এআইয়ের ডেভেলপমেন্টও এত দ্রুতভাবে উন্নত হতে শুরু করেছে, যেটা এখন মানুষের মতন উন্নত চিন্তাধারা প্রকাশ পাওয়া যাচ্ছে। এআই টেকনোলজি আগামী ভবিষ্যতে মানব জীবনের উপর কী প্রভাব পড়তে পারে তাই নিয়ে আমরা অনেকেই চিন্তিত। এআই এমন এক অ্যাডভান্স টেকনোলজি যার আবিষ্কার মানুষেরই তৈরি। আগামী দিন মানুষের জন্যই বিপজ্জনক হয়ে উঠবে না তো? বর্তমানে এআইকে আরও উন্নত করতে ও আরও বেশি করে জানতে কম্পিউটার সায়েন্সের বিভিন্ন রকম কোর্সের ব্যবস্থা করা হয়েছে। এতক্ষণ এআইয়ের সম্বন্ধে আলোচনা করলাম, এখন আলোচনা করব এর উপকারিতা ও অপকারিতা। প্রথমে আসি এর উপকারিতা। যেহেতু এআই একটি কম্পিউটার সায়েন্স জগতের একটি অ্যাডভান্স টেকনোলজি, যার চিন্তাধারা অনেকটা মানুষের ব্রেনের মতন, অর্থাৎ আমরা সাধারণত যে সমস্ত বিষয়গুলি নিয়ে ভাবি বা প্রবলেম ফেস করি, সেই প্রবলেমের সলিউশনের উপায়ও বলে দেবে এই এআই। দ্বিতীয়ত, যখন আমরা কোথাও আননোন জায়গায় যাই, তখন এআই আমাদের বলে দেবে যে কোথায় কিভাবে গেলে খুব কম সময় সেই ডেস্টিনেশনে পৌঁছানো যাবে, যেটিকে আমরা নেভিগেশন সিস্টেম নামে পরিচিত হয়ে থাকি। 3 নম্বর, যে কোনো কঠিন কোশ্চেনের অ্যান্সার বলে দেওয়া। অনেক বিষয়ে আমরা যেগুলো ডিসিশান নিতে ডিলে করি বা ভুল করি, সেটাও আপনাকে সঠিক অ্যান্সার ও ডিসিশান নিতে সাহায্য করবে, যেমন চ্যাটজিপিটি। 4 নম্বর, এআইকে ব্যবহার করে যে কোনো ফটোকে পরিবর্তন করা বা পুরনো ফটোকে আবার নতুন করে ক্রিয়েট করা সম্পূর্ণ ফটোশপের কাজে ডেভেলপমেন্ট এনেছে। 5 নম্বর, এআই যে কোনো ভাষাকে বলতে ও বুঝতে সাহায্য করছে, যে কোনো ভয়েসকে পরিবর্তন করতে পারে। 6 নম্বর, এআই টেকনোলজিকে উন্নত মানুষের ব্রেনের মতন ব্যবহার করে রোবোটিক মেশিনও বানিয়ে ফেলা হয়েছে, যে আপনাকে বাড়িতে যে কোনো কাজই করে দেবে আপনার অর্ডার মতন এবং খুব সুন্দরভাবে ও দ্রুত। 7 নম্বর, এআই টেকনোলজিকে কাজে লাগিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আরও বেশি উন্নতি লাভ করেছে। যে কোনো অ্যানিমেশন, ডায়ালগ, অ্যাকশনমূলক যে কোনো কাজে এআইয়ের ভূমিকা রয়েছে। 8, এআই টেকনোলজিকে ব্যবহার করে আরও নতুন নতুন অ্যাপস মার্কেটে আসতে শুরু করেছে। এটি একটি এজেন্টের মতন কাজ করবে। বিভিন্ন ডিজাইন তৈরি করা, গেমসের ক্ষেত্রেও বড় বড় ভূমিকা লক্ষ্য করা যাবে। এর সহযোগিতায় প্রচুর প্রজেক্টের কাজও হবে ও ইনস্ট্রাকশনমূলক কাজেও অনেক সুবিধা পাওয়া যাবে। অতএব এ তো গেল এর উপকারিতা। এখন আসি এর ডিসঅ্যাডভান্টেজ। প্রথমত, যেহেতু এআই টেকনোলজি মানুষ ও পশু সকলেরই চেহারাকে সহজেই পরিবর্তন করতে পারে, মেলকে ফিমেল, ফিমেলকে মেল, শরীরের গঠন পরিবর্তন করে যে কোনো বিকৃতিমূলক কাজে ব্যবহার করা যেতে পারে। এই এআই টেকনোলজি যেটা আগামী দিনের জন্য খুবই ভয়ঙ্কর হয়ে উঠেছে। দ্বিতীয়ত, যেহেতু যে কোনো ভাষাকে বুঝতে ও বলতে পারে, এছাড়া যে কোনো ভয়েসকে নকল করতে পারে, ভয়েস চেঞ্জ করা থেকে শুরু করে ইত্যাদি সব কাজই করতে পারে, সেহেতু এটি ভীষণভাবে ভয়ানক বিষয় হয়ে দাঁড়াবে ক্রিমিনাল ইনভেস্টিগেশনের ক্ষেত্রে, অর্থাৎ ক্রাইম বাড়বে। ক্রিমিনালকে আইডেন্টিফাই করতে এবং তাকে সাজা দেওয়ার ক্ষেত্রে অনেক মুশকিল হবে, কারণ ক্রিমিনাল যে কোনো ক্রাইম করে নিজের রেকর্ডকে, ভাষা ও চেহারাকে বদলে দিতে পারবে। 3 নম্বর, যেহেতু টেকনোলজি মানুষের মতন চিন্তাধারা করছে এবং যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করে, যে কোনো ক্রিয়েটিভ কাজ করতে পারে, যে কোনো প্রবলেম সলভ করতে পারে, সেই জন্য হিউম্যান অ্যাক্টিভিটিস ফলো করে আরও উন্নত করার জন্য দেখানোর চেষ্টা করে চলেছে। আগামী দিনের ভবিষ্যতের ক্ষেত্রে এটি একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
কারণ এআই মানুষের চাকরি ক্ষেত্রে ধ্বংস করে দেবে না তো? নতুন শিক্ষিত প্রজন্মটা বেকারত্ব জ্বালায় জ্বলবে না তো? টেকনোলজিকে কাজে লাগিয়ে যে কোনো বিকৃত কাজকর্ম সাইবার দুনিয়ায় চলছে। যেহেতু এআই অ্যাডভান্স টেকনোলজি, একে কাজে লাগিয়ে আগামী ভবিষ্যৎ জানার কথা ভাবা হচ্ছে। সেটা হবে আরও অনেক বেশি ভয়ঙ্কর। বর্তমানে অ্যাস্ট্রোলজিতেও এর ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে মানুষের ভয়ঙ্কর বিপদ সম্মুখীন হচ্ছে। অতএব এর উপকারিতা এবং অপকারিতা দুটো জানার পরে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে এর উপকার যেমন রয়েছে, অপকারও রয়েছে খুব ভয়ঙ্কর। অতএব দেশের সরকারের উচিত এআই টেকনোলজিকে ততটাই পারমিশন দেওয়া হোক যতটা মানুষের প্রয়োজন। তার চেয়ে বেশি কিছু পাওয়ার ব্যাপার থাকলে সেখানে প্রপার রেস্ট্রিকশান আনা হোক, নয়তো আগামী ভবিষ্যতে এই এআই মানব সভ্যতার ধ্বংসের কারণ হয়ে উঠবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। প্রত্যেকে ভালো থাকবেন। টেক কেয়ার।